নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মোরলা মাছের চচ্চড়ি। তার জন্য এখানে লাগছে মোরলা মাছ। এগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মোরলা মাছের সাথে একটা দুটো চেলা মাছও রয়ে গেছে। আর চচ্চড়িটা করব, এখানে একটা মাঝারি সাইজের আলু, একটা ছোট বেগুন আর 150 গ্রাম পেঁয়াজ পাতা আমি কুচিয়ে একসাথে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর মশলাতে দিয়েছি এখানে একসাথে আমি পেস্ট করে নিয়েছি বড় চামচের 1.5 চামচ সর্ষে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। দেখুন অর্ধেক মাছ দিয়ে দিয়েছি আর অর্ধেক মাছগুলো দ্বিতীয়বারে ভেজে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিটের মতন হয়ে গেছে। এরপর মাছটা দেখছি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর মাছটাকে আমি উল্টে দেব। হ্যাঁ, মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। আমি এক পিসটা উল্টে দিলাম। আবার আমি মিনিট 2 পর মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর পুরো মাছটা 300 গ্রাম আছে। দেখো 1.5 মিনিটের মতন হয়ে গেছে আর মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মাছটাকে আমি তুলে নেব। কড়ার মধ্যে দেখুন আর সামান্য 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এরপর বাকি মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। সেম একইভাবে ভেজে নেব। মিনিট 2 পর উল্টে দেব। 1.5 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। দেখুন এই দিকটা 1 মিনিট হয়ে গেছে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে তুলে নেব। কড়াতে দেখুন সামান্য তেল আছে। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। এখানে আমি 2 চামচ তেল দিলাম। তেলটা গরম। সামান্য কালো জিরে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গেছে দেখুন। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট দেখুন ভাজা হয়ে গেছে বেশ লাল লালভাবে। এরপর আমি পুরো সবজিগুলোকে দিয়ে দেবো। আলু, বেগুন, পেঁয়াজ পাতা। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিট ধরে। আর এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি নুনটা এখানে অল্প এই জন্যই দিলাম, আমি মশলার মধ্যে 1/2 চামচ নুন দিয়েছিলাম। আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে, ওই জন্য এখানে নুনের পরিমাণটা কম দিলাম। 2 মিনিট কষিয়ে নেব ঢাকা দিয়ে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। সবজিটা কষানো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এরই মধ্যে জল তো আমি দিইনি। পেঁয়াজ পাতা, বেগুন, আলু থেকে যে জলটা বেরিয়েছে আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এরপর আমি মশলাটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। বাটিটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দেব। আমি মশলাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন বাটিটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে 2 মিনিট। বন্ধুরা মশলাটা দেওয়ার পর কিন্তু 2 মিনিট কষিয়ে নিলাম। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধটাও চলে গেছে। এরপর আমি মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেব। আর পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটাকে আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা
আমি নুনটা মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম, মশলার সাথে তো দিয়েছিলাম নুন, আর সামান্য নুন সবজি ভাজার সময় দিয়েছিলাম। তারপরে একবার চেক করেছিলাম, আমার সামান্য নুন দিতে হয়েছিল। ঝালটা মোটামুটি ঠিক আছে। ঝালটা আপনারা যে যার নিজেদের পছন্দ মতনই দেবেন। আর এটা চুনো মাছের ঝাল বলে আমি একটু ঝাল চড়াই বানিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 3 মিনিট। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে আর জলটাও ভালো শুকিয়ে গেছে। এরপর মোরলা মাছের ঝাল চচ্চড়ি একদম সম্পূর্ণ রেডি। এরপর আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট রেস্টে রেখে দেব। আর এই সবজিটা কিন্তু, মোরলা মাছের চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, তাতেও খারাপ লাগে না, খেতে খুব সুন্দর লাগে। চলুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিই, তারপর 2 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর একটা পাত্রে দেখুন বন্ধুরা, মোরলা মাছের ঝাল চচ্চড়ি একদম সম্পূর্ণ রেডি। এটা শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।